নিতাই গৌর হরি বল। আপনাদের চরণে আমার দণ্ডবোধ। ত্যাগ দ্বারা ভগবত প্রাপ্তি। গৃহস্থর্ম থেকেও মানুষ ত্যাগের দ্বারা পরমাত্মাকে গৃহাশ্রমে থেকে মানুষ ত্যাগের দ্বারা পরমাত্মাকে লাভ করতে পারে। পরমাত্মাকে লাভ করতে গেলে ত্যাগই হলো মূল মুখ্য সাধন। সুতরাং এখানে 7টি শ্রেণীতে ভাগ করে সংক্ষেপে ত্যাগের লক্ষণ জানানো হলো। নিষিদ্ধ কর্মগুলি সর্বতোভাবে পরিত্যাগ। চুরি, ব্যভিচারী, মিথ্যা, কপট, ছল, জবরদস্তি, হিংসা, অভক্ষ ভোজন, প্রমাদ ইত্যাদি শাস্ত্র বিরুদ্ধ। নিজ কর্মগুলি কায় মনোবাক্যে কোনো প্রকারেই না করা কর্তব্য। এটি হলো প্রথম শ্রেণীর ত্যাগ। স্ত্রী, পুত্র, অর্থ ইত্যাদি বিপ্রিয় বস্তু প্রাপ্তির উদ্দেশ্যে এবং রোগ সংকটাদির নিবৃত্তির উদ্দেশ্যে যজ্ঞ, দান, তপস্যা এবং উপাসনাদি সকাম কর্মগুলি নিজ স্বার্থের জন্য না করা, এটি হলো দ্বিতীয় শ্রেণীর ত্যাগ। মন, যশ, প্রতিষ্ঠা এবং স্ত্রী, পুত্র, অর্থ প্রভৃতি যে সমস্ত অনিত্য পদার্থ প্রারব্ধ অনুযায়ী প্রাপ্ত হয়েছে, সেগুলি বৃদ্ধির আকাঙ্ক্ষা ভগবৎ প্রাপ্তিতে বাধা মনে করে পরিত্যাগ করা, এটি হলো তৃতীয় শ্রেণীর ত্যাগ। নিতাই গৌর হরি বল। জয় রাধে। নিজ সুখের জন্য কারো থেকে ধনাদি পদার্থ বা সেবা করাবার আকাঙ্ক্ষা করা এবং বিনা আকাঙ্ক্ষায় দান করা, বস্তু বা সেবা মেনে নেওয়া অথবা কোনোভাবে কারো থেকে নিজ স্বার্থ সিদ্ধির ইচ্ছা মনে মনে পোষণ করা ইত্যাদি যে সকল স্বার্থের জন্য অন্যের থেকে সেবা গ্রহণ করার ভাব থাকে তা পরিত্যাগ করা, এগুলি হলো চতুর্থ শ্রেণীর ত্যাগ। ঈশ্বরের ভক্তি, দেবতাদের পূজা, মাতা পিতা গুরুজনদের সেবা, যজ্ঞ, দান, তপস্যা এবং বর্ণাশ্রম অনুযায়ী জীবিকা দ্বারা পরিবারের পরিজনদের প্রতিপালন এবং শরীর সম্পর্কীয় যথার্থ খাওয়া দাওয়া ইত্যাদি যত কর্তব্য কর্ম আছে, সেগুলিতে আলস্য এবং সর্বপ্রকার কামনা পরিত্যাগ। নিজের জীবনের পরম কর্তব্য মনে করে পরম দয়ালু, সকলের সুহৃদ, পরম প্রেমিক, অন্তর্যামী পরমেশ্বরের গুণ, প্রভাব এবং প্রেমের রহস্যময় কথা শ্রবণ, মনন, পাঠন করা এবং আলস্যরহিত হয়ে তার পরম পুণ্যময় নাম উৎসাহপূর্বক ধ্যান মগ্ন হয়ে নিরন্তর জপ করা। ইহলোক এবং পরলোকের সমস্ত ভোগ ক্ষণভঙ্গুর, বিনাশশীল এবং ভগবৎ ভক্তিতে বাধা মনে করে কোনো বস্তুর প্রাপ্তির জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে নেই, মনেও কোনো আকাঙ্ক্ষা রাখতে নেই এবং কোনো প্রতিকূলতার সম্মুখীন হলে তা দূর করার জন্যে ভগবানের কাছে প্রার্থনা করতে নেই। অর্থাৎ হৃদয়ে এমন ভাব রাখতে হয় যে প্রাণও যদি যায় তবু এই নশ্বর জীবনের জন্য বিশুদ্ধ ভক্তিতে কলঙ্ক লাগানো উচিত নয়। যেমন ভক্ত প্রহ্লাদকে পিতা নানাভাবে উত্যক্ত করলেও তিনি নিজের কষ্ট নিবারণের জন্য ভগবানের কাছে প্রার্থনা করেননি। নিজ অনিষ্টকারীদেরও ভগবান তোমাদের ক্ষতি করুন ইত্যাদি কোনো প্রকার কঠোর ভাষায় অভিশাপ না দেওয়া এবং তাদের অনিষ্ট চিন্তা মনেও না আনা, ভগবানের ভক্তির অহংকারে কাহাকেও বর প্রদান করা, যেমন ভগবান তোমায় নিরোগ করুন, ভগবান তোমার দুঃখ দূর করুন, ভগবান তোমায় দীর্ঘ জীবন প্রদান করুন ইত্যাদি বলা উচিত নয়। তাই গৌর হরি বল। জয় রাধে।